হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব ডিমের পুডিং। খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন আর খুব টেস্টিও খেতে হবে। তো কীভাবে চটজলদি বাড়িতে 10 মিনিটের মধ্যে ডিমের পুডিং রেডি করে নেবে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো, একটা মাদার ডেয়ারি দুধ নিয়ে নিয়েছি। নিয়ে দুধটাকে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। নিয়ে এই যে সসপ্যানের মধ্যে দুধটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা দিয়ে জাল দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। ওদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো ডিম। চিনিটা দিয়ে এর মধ্যে ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারো। তো এখানে আমি চিনিটা গোটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর দেখো, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিক্সড করে নিচ্ছি। তারপর দুধটা জাল দিয়ে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, কড়াতে চিনি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। দিয়ে ভালো করে এটাকে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর দেখো, জল দিয়ে ভালো করে ক্যারামেলটাকে রেডি করে নিচ্ছি।
দেখো মোটামুটি ক্যারামেলটা রেডি হয়ে এসছে। দেখো ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি যে পাত্রের মধ্যে পুডিংটা করব সেই পাত্রের মধ্যে তাড়াতাড়ি এরকমভাবে ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু বসে যাবে আর তখন চারিদিকটা করতে পারবে না। তো তাড়াতাড়ি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রের মধ্যে ক্যারামেলটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর দেখো এর মধ্যে দুধের মধ্যে ডিমের মধ্যে দুধটাকে দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নেব। নিয়ে তারপরে এবার যে পাত্রের মধ্যে পুডিংটা রেডি করবো, এই যে ক্যারামেলটা দেওয়া রয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেবো। এই যে দেখো এটা রেডি হয়ে গেছে। এবার এইটাকে চাপা দিয়ে একটা পাত্রের মধ্যে এটা চাপা দিয়ে দিলাম। এবারে একটা পাত্রের মধ্যে জল দিয়ে তারপরে এরকম একটা কিছু দিয়ে তারপরে এইভাবে বসিয়ে দেবো, দিয়ে এটা হতে দেবো 20 মিনিট পরে ফিরে আসছি, চলো।
তারপরে দেখো একটা কাটি দিয়ে দেখে নিয়েছি যে হয়েছে কিনা। পুডিংটা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়েছি, নিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে ফিরে এসেছি। দেখো পুরোপুরিভাবে পুডিংটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে সুন্দর করে নামিয়ে নেবো। তারপরে দেখো একটা প্লেট নিয়ে উল্টে দিয়ে এইভাবে তুলে নিয়েছি। রেডি হয়ে গেছে পুডিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এইভাবে তোমরা ট্রাই করো বাড়িতে, দেখবে ভীষণ ভালো লাগবে। এই যে দেখো ছুরি দিয়ে এরকম কেকের মতো সেম পিস করে কেটে নেবে, নিয়ে এরকম চামচ দিয়ে তুলে নেবে। দেখবে খুব সুন্দরভাবে এটাকে ভিতরে দেখো একদম নরম সফট আর ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে। আর খুব সহজেও হয়ে যায়, অল্প উপকরণে বাচ্চা থেকে বড় সবাই এই পুডিংটা ভালোবাসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।